নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি। আমি তমা। এই প্রচণ্ড গরমে সবাই কেমন আছেন? একদমই ভালো নেই। আসলে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছা করে না, তারপরও পেটের জন্য, বাচ্চাদের জন্য করতে হবে। আজ রান্না করব চিংড়ি মাছ, মান কচু দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মান কচুটা আমি ফ্রিজে আগেই ভাপিয়ে রেখেছিলাম, বাবার বাড়ি থেকে এনেছিলাম, সেজন্য ভাপানো ছিল ফ্রিজে। এইবার এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, আর সঙ্গে একটু সরপুঁটি মাছও কেটে ধুয়ে নিয়েছি। সরপুঁটি মাছের ঝাল রান্না করব। মাছগুলোকে নুন হলুদ মেখে কড়াইয়ে তেল দিয়ে এই যে মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। হালকা ভাজা করে নামিয়ে নেব। এই যে কচুটাও আগে থেকে ভাপ দিয়ে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে হালকা ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেই কচুগুলো একটু ভালো করে ভেজে নেব। আরও একটু তেল দিয়েছিলাম অবশ্যই, কারণ কচু ভাজতে গেলে বেশ একটু তেল লাগে। দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কচুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যে আমি কিন্তু কোনো ধরনেরই মশলা অ্যাড করব না। দিয়ে দিলাম হচ্ছে গরম জল, কারণ কচুর তরকারিটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করি। জলটা ফুটছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ, সঙ্গে কাঁচা লঙ্কা। মশলাটা দেবো এই ফোটার মধ্যেই, কাঁচা অবস্থায়। আপনারা একবার হলেও আমার মতো করে খেয়ে দেখবেন। কচু সেদ্ধ হয়ে গেছে, তাই মাছটা আমি দিয়ে দিলাম। এইবার এই যে আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা। আদা জিরে বাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে পাশের চুলাতে আমি ফোড়ন দিব। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম। এই যে ফুটন্ত মাছের ঝোলটাকে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। একবার হলেও ট্রাই করবেন এরকম কাঁচা আদা জিরে বাটা দিয়ে রান্না করতে। যাই হোক, 2-5 মিনিট ঢেকে রান্না করলাম। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এই যে নামিয়ে ফেলেছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।